এই তো আজকেই খবর দেখেছেন কি জানি না, মুর্শিদাবাদে কি হচ্ছে দেখছেন না? এটা প্ল্যান করে করা হচ্ছে, এটা প্ল্যান করে একটা করা হচ্ছে, যাতে করে একটা ইস্যু দিয়ে ঢুকবো আর ওই ইস্যুকে সামনে রেখে ফোর্স আমার, মিলিটারি আমার, নেতা আমার, সরকার আমার, সব আমার, মুসলিমদের হাতে কিছু নেই, এই ইস্যুটিকে মেরে দেবো। কিন্তু এ জাত তো বুঝবে না, এই জাতের একটা বড় অংশ কি বুঝবে? তারা তো 500,000 পেয়ে গেলেই খুশি, কি ব্যাস, তারপরে যা হয় হবে। চোখের সামনে মায়ের ইজ্জত যায়, বেটির ইজ্জত যায়, মেয়ের ইজ্জত, সে পরের কথা ভাবা যাবে। এখন 500,000 পেয়ে গেছি তো, আচ্ছা দেখো না কি হলো বলো। সারা দুনিয়া ছেড়ে দিয়ে নাচার জায়গা কোথায়? মসজিদের সামনে। এটা কি পায়ের উপরে পাতে ঝগড়া না? কেন করতে চাইছে? একটাই কারণ, একটাই কারণ, দেখে নিয়েছে এদের গার্জেন নেই, এই সুযোগ যদি এদেরকে শেষ করা যায়। এই জন্য আবার যদিও বা আমরা একটু চেষ্টা করব কিছু করার, আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে, ফুস করে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে আলিয়ে ব্যাস শুরু করে দিল গাদ্দারি। করছে না করে না বলুন, সমাজে করছে না করে না? হ্যাঁ, এগুলোকে চিনতে হবে বাপ, যদি না চেনেন ক্ষতি বড় হয়ে যাবে। আমি সেই আব্বাস সিদ্দিকী যা 60 বছর আগে দেখেছেন, আজকেও সেই জায়গাতে আছি, নাকি অন্য কিছু হয়ে গেছে? বলুন, আমার মধ্যে নরমচরণ কিছু দেখেছেন? একটা জিনিস একটু সমস্যা হচ্ছে, কানাখুশি হচ্ছে, একটা কানাখুশি হচ্ছে যে এইটা কি করে হলো, এটা কি করে হলো। কারা কানাখুশি করছে? যারা আমাদের নয় তারা, যারা আমাদের কানাখুশি করে নেই। তা আমাদের গুণকেও বা তাদের গুণকেও বলছি, পাথর ভাঙতে গেলে পাথরই লাগে। তুমি বোঝো না তো কি হয়েছে, আমি বুঝি। তবে কিন্তু 2 মাস ধরে তওবা তিল্লা করিয়ে তারপরে তাকে শুদ্ধ নিয়ে অনেক কিছু শরিয়াতের সিস্টেমের মধ্যে এনে তারপরে আমি আব্বাস সিদ্দিকী মাথা দিয়েছি, অত সহজ নয়। কেন আমার কাছে বাপ আল্লাহ রসুল আগে, মা বাপের আগে আল্লাহ রসুল, আরে রেখে দিয়ে অন্য কেউ। আমি আমার বাপ মার থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি, শুনছেন তো? কিন্তু ওইটা নিয়ে মুনাফিকরা একটা চক্রান্ত করছে না? আবার আরেক দল নতুন করে বেরিয়েছে, এখন বেশি খুলে বলবো না, আমি তো শুধু দেখছি কি হয়। যদি ভালো হয় তো ভালোভাবে থাকবো, আর যদি মনে হয় যে না, তাহলে আমি আমার জায়গা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। ঘরে তো ছিলে, বেরোবার তো জায়গা ছিল না, আমার ছেলেরাই তো বার করেছে। কেন সব 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 কি এদের খুনের যে তেজ, কি আপা এই বয়স যখন ছিল আর এখন যা হাল, দুটো কি এক? এদের কাছে এখন কিছু ব্যাপার নেই, ও আগুন জ্বলছে তো কি আগুনের মধ্যে দিয়ে চলে যাবে। এই যে তেজ, এরাই তো বাপ তোদেরকে আবার মরা থেকে জিন্দা করলো। বেশি মাথা গরম করতে যেও না। কিন্তু সমস্যা কি জানেন, ওই একটা ব্যাপার আছে, যখন কাউকে ধরেন না সংসার করলো, কিছুদিন পরে আর সংসার করতে চাইছে, তখন কি করে? তখন এসে কি বলে, সমাজে যখন মিটিং বসে বলে, ও খেতে জানে না, ভাত ছড়ায়। আচ্ছা, এটা কোনো যুক্তি হলো? বলছে ও জুতো পরতে পারে না, ও যখন ঘুমোই না নাক দেখে। তাহলে এত বছর কি করছিলিস? তার মানে এখন আর নেবে না, তাহলে বাহানা খুঁজতে হবে তো। বলছে ওইটাকে কেন এরম করা হলো, এটা বাহানা, কেন পাবলিকের কাছে ঝাড় খেতে হবে তো। আমি সব বুঝি, কিন্তু আমি ওদের মধ্যে মাথার গলাই না বলে একটু বাইরে বাইরে থাকি তো, ওই জন্য বেশি কিছু বলতে চাই না। আমি মাথা গোলালে এক্ষুনি সহজ চাবি টাইট করে দেবো, কথা বুঝলে? কিন্তু ওর মধ্যে বেশি মাথা গলাই না, আমি এই দিকটা একটু নিয়ে বেশি থাকি, একটুখানি টাচ দিন। কারণ দিবার সময় তখন তো পরীক্ষা, তখন টিপস দিতে হবে না, না তো সব ফেল হয়ে যাবে। তবে ইনশাআল্লাহ এ যুবকেরা, তরুণীরা, বাপেরা মনে রাখবেন বদরের কথাটা। যেদিন মাত্র 313 জন ছিল,
1000-এর উপরে ছিল জালিমদের সংখ্যা, 313 জনের হাত ছিল খালি, 1000 উপরে যারা ছিল তাদের হাতে ছিল অস্ত্র, কিন্তু 313 জনের অন্তরে ছিল মানবতা, 313 জনের অন্তরে ছিল নাই সত্য, 313 জনের অন্তরে ছিল ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করা, এক কথায় 313 জনের অন্তরে ছিল মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা। 313 জনের পক্ষে আল্লাহ পাক সাহায্য করলেন, সেদিন জালিমরা পরাজিত হতে বাধ্য হয়েছে। এ কথা কেন বলছি? অনেক কষ্ট করে ইসলাম এসেছে, অনেক কষ্ট করে মসজিদ মাদ্রাসা, এই যে আযান হয়ে গেল আসরের, আবার মাগরিবের হবে, এটা এখন অনেক কষ্টের ফল। তোমার দুনিয়াদারি করতে গিয়ে, তোমার দুনিয়ার বেঈমান নেতাদের সাথ দিতে গিয়ে তোমার আযানের বিরোধী যেন না হয়ে যায়, তোমার মসজিদের বিরোধী যেন না হয়ে যায়। হ্যাঁ, তোমার দুনিয়ার বেঈমান নেতা আমার আযানের পক্ষে দাঁড়াতে বলছি না, আমার মসজিদের পক্ষ দাঁড়াতে বলছি না, কমসে কম যেন আমার আযান মসজিদের বিরোধিতা না করে। কার কার সাথ দিতে গিয়ে আমার আযান মসজিদের ক্ষতি হয়ে যাবে না? তো এটা ভাবা দরকার আছে। পেট কে চালায়? এত আঁচড়ে তো হচ্ছে না, কি আমরা আঁচড়াচ্ছি না? বলবেন তো হ্যাঁ কি না? কিন্তু আল্লাহর উপরে ভরসা যখন ছিল তখন কোনো সমস্যা ছিল? গুজে গুজে মা খাওয়াতো, ছোটবেলায় সব বাচ্চাদের খাওয়াই দেখেন না, খেতে চাইবে ধরে ধরে নিয়ে এসেছে খা, কেন? তখন আল্লাহর উপরে ডিপেন্ড করে আছে। খেয়াল করে দেখুন। আর যেই একটু বড় হয়ে গেছি, এবার নিজে খুঁজছি, এটা ঝাড়বো কি করে, ওটা ঝাড়বো কি করে, এটা লোক কি করে, তখন আল্লাহ পাক দেখুন আস্তে আস্তে আমার থেকে রিজেক্ট সরাচ্ছে। যখন মায়ের পেটে ছিলাম খাওয়ার সমস্যা ছিল, একটু কথা কোনো বুঝতে হবে, তাহলে রিজেক্টটা আল্লাহর কুদরতি হাতে আছে, আল্লাহর উপরে ছেড়ে দেন না। নিজে মাথা নিচ্ছেন কেন? এত ভাবছেন কেন কি খাবো?